আমার ভিনদেশি তারা। আজকে আমি খুবই মজাদার একটা চিকেন কারি বানাবো। তো সেটার জন্য প্রথমে হচ্ছে আমি সুন্দর করে প্যাকেট থেকে বের করে নিচ্ছি চিকেনটাকে। আর এই চিকেনটাকে আমি একটু অন্যভাবে বানাবো, সচরাচর যেভাবে চিকেন কারি রেগুলার মিট কারি রান্না করি সেভাবে করব না, কারণ পিসেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে লেগ পিসই, বাট হচ্ছে লেগের যে নিচের অংশটা থাকে সেটা কেটে দিছে ওরা। তো ভাবলাম যে এটাকে একটু অন্যভাবে করি, সেটাই দেখতে ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে একটা প্যানে আমি নিয়ে তারপর হচ্ছে এভাবে রেগুলার কাট করে নিছি। তো কাট করে হচ্ছে যে কোনো জিনিস রান্না করতে আমার খুব ভালো লাগে, চিকেন লেগ বলেন, তারপর হচ্ছে ফিশ, আমি সবসময় এভাবে কাট করে তাহলে মশলাটা খুব সুন্দর করে ঢুকে, তারপর এটাকে ফ্রাই করি। তো তারপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে যেহেতু স্কিন সহ চিকেনটা বিক্রি করে, আর স্কিনটা পরিষ্কার করাই থাকে, বাট মাঝে মাঝে দেখা যায় 2-4টা লোম থাকে। যেহেতু আমি ভেজেই রান্না করি, তো সেই জন্য আমি সবসময় হচ্ছে এটা সহই রান্না করি এখানে আসার পর আর কি। তো তারপর এখানে আমি রেগুলার যত মশলা আছে আমি সব মশলা দিয়ে দিছি, শুধু তেজপাতাটা বাদে বাকি সব কিছু গুঁড়া এবং বাটা করে দিছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি এখন মাখায় ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। আমি এখানে ওয়েল দিচ্ছি না। তো তারপর এটাকে সাথে সাথেও রান্না করা যায়, এত বেশি মাখায় রাখারও প্রয়োজন নেই, বাট ম্যারিনেট করে রান্না করলে যে কোনো জিনিসই খেতে মজা লাগে। কিছু মিথ্যে বাহাদুরি, আমার আকাশ দেখা ঘুরি। কিছু মিথ্যে বাহাদুরি। এখন একটা প্যান বসায় নিছি চুলায়, প্যানটা গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন অয়েল দিচ্ছি। যদি এই চিকেনটাকে আমি একদম শুকনো শুকনো রান্না করতাম তাহলে আমি বাটার দিয়ে করতাম, আর যেহেতু এটা আমি কারি বানাবো সেই জন্য আমি সয়াবিন অয়েলই দিছি। এখানে অন্য আরও অয়েল দেওয়া যায়, মানে কুকিং অয়েল যেটা রেগুলার। তো তারপর এখানে আমি দিয়ে দিছি চিকেনগুলো হচ্ছে মশলাটা যতটুকু সম্ভব কাঁচায় তারপরে দিয়ে দিচ্ছি। বেশি মশলা সহ দিলে কি হয়, অনেক সময় মশলাটা পুড়ে যায়। আর এই চিকেনটা দিয়ে একদম নাড়াচাড়া বেশি করা যাবে না, করলে হচ্ছে মশলাগুলো তেলে চলে যাবে আর মশলাগুলো হচ্ছে সব পুড়ে যাবে। তার জন্য আমি হচ্ছে একটা পাশ হওয়ার পরে আমি উল্টায় দিব, মানে একবার উল্টাবো জাস্ট। তো তারপর হচ্ছে আমি এটা থেকে দিয়ে দিলাম এটাকে ফ্রাই হওয়ার জন্য। আর এই যে এইটুকু মশলা বেঁচে গেছে এটাকে আমি পরে ইউজ করব। তারপর এই যে একটা পাশ হয়ে গেছে, তারপর এটাকে আমি সুন্দর করে উল্টায় দিচ্ছি। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি। আরেকটা পাশও খুব সুন্দর করে হয়ে গেছে। তো তারপর এখানে আমি টমেটো হচ্ছে কিউব করে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এটাকে বেশি কুচি করার দরকার নাই, কারণ হচ্ছে টমেটো এমনিতেই গলে যায়, এখানকারটা আরও তাড়াতাড়ি গলে যায়। তো তারপর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা যার যার পছন্দ অনুসারে। আমার মনে হয়েছে আমি এইটুকু গ্রেভি রাখবো, তার জন্য আমি এইটুকু পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে একটু জাস্ট হচ্ছে মিক্স করে নিব, তারপর হচ্ছে এটাকে ঢেকে দিব নরম হয়ে আসা পর্যন্ত। আমার একলা লাগে ভাই, আমার রাতে জাগা তারা। তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়। আমার একলা লাগে ভাই, আমার রাতে জাগা তারা। তোমার আকাশ ছোঁয়া বাড়ি। তো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে টমেটোগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এগুলাকে হচ্ছে আমি ওই চামচটা দিয়ে ভালো করে খুঁচায় তারপর হচ্ছে মানে গলিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে গ্রেভিটা ঘন হয়। খুব বেশি যেটুকু সম্ভব আর কি, মাঝখানের একটু আবার একটু শক্তও আছে, তো এটা পরে হবে। তো ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি, মিক্স করে দিয়ে আমি আরেকটু ঢেকে দিব। আর হচ্ছে যেই মশলাটা বাটিতে রয়ে গেছিলো চিকেনটা ভাজার সময়, সেই মশলাটাকে আমি পানি দিয়ে ধুয়ে এখন অল্প করে একটু পানি দিয়ে দিব। বেশি কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা অলরেডি কুকড হয়ে গেছে। আর চিকেনটা জাস্ট হচ্ছে আর একটু সফট হওয়ার জন্য আমি পানিটা দিয়েছি। আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে, তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে। তোমার গল্প বলো কাকে। তো আরও
5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখার পর আমি এটাকে খুবই স্লো হিটে রান্না করছিলাম। প্রথমে খুবই হাই হিটে রান্না করছিলাম চিকেনটা ভাজার সময়, তারপর গ্রেভি টেভি দেওয়ার সময় আমি হচ্ছে লো হিটে করে দিছি। আর এটা খুবই ইয়াম্মি হয় কম সময়ের মধ্যে। আমি আদতে আনাড়ি। এখন আমি মিক্স ভেজিটেবলটা রান্না করব। সেটার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এটাও আমি নর্মাল সয়াবিন অয়েলেই রান্না করতেছি। তো তারপর হচ্ছে আমি পনির দিয়ে দিচ্ছি। এই পনিরটা হচ্ছে ফ্রিজে রাখার ফলে মানে পনিরটা এত ভালো কোয়ালিটির ছিল না, যার জন্য আমি ফ্রিজেও রাখছিলাম, রাখার পরে এরকম ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, এটা আমি একদম একটা মিক্স সবজি রান্না করব। তো রান্না হওয়ার পরে আর এটা বোঝা যাবে না যে আমার কাটটা সুন্দর হয় নাই। তো প্রথমে এগুলোকে আমি নর্মালি ফ্রাই করে নিয়েছি। তারপর সেম প্যানটাতে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি চিকেন রান্নায় মোটামুটি একটু অয়েল ইউজ করেছি অনেকটুকুই, তো আমি ভেজিটেবল রান্নায় আর অয়েল দিচ্ছি না, খুবই কম অয়েলে আমি রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজটাকে খুব বেশি ভেজে ফেলার দরকার নেই, জাস্ট নরম হলেই হবে। তারপর আমি লবণ দিয়ে দিছি আর হচ্ছে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি একলা কি পথ হাঁটি, আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কোথাকার। ভাজা হয়ে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে আমি 2 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাশরুম দিয়েছি, পাতাকপি দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি এবং বেগুন দিয়েছি। এখানে আসার পর এই বেগুনটা আজকে আমি প্রথম রান্না করব, এটা যে চিকন লম্বা বেগুন যেটা সেটা। তো তারপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিচে একটু পানি আছে, তার জন্য মশলাটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে মশলা কম হয়ে গেছে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। সবজি যেহেতু সেদ্ধ হওয়ার পর তো কমে আসে। তো তারপর এটাকে নেড়ে চেড়ে আমি একটু সেদ্ধ হতে দিব। আর জল মাখো 2 হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে। এই সবজি রান্না আমি তেমন পানি ইউজ করি নাই। এখানে কিছু কিছু সবজি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অনেক পানি ওঠে। তো তারপর আমি হচ্ছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে এটাকে আরেকটু মিক্স করে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। তারপর আমার সবজি ডান। এখানে যেহেতু হচ্ছে বাংলাদেশি সবজি তেমন একটা পাওয়া যায় না, মানে খুবই কম সবজি পাওয়া যায়, তার জন্য হচ্ছে আমি বিদেশি সবজিতেও আমি অভ্যস্ত না। তো চেষ্টা করি যাই পাওয়া যায় প্রতিদিন যেন থাকে একটা করে সবজি। তো সেটাই আমি যাই পাওয়া যায় রান্না করে নেই। তো আজকে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমার আকাশ বাড়ি